আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? ভালো আছো? কি হৃদয়, রাইসুল, আমরা সবাই বই বের করি, দুজনেই বায়োলজি সেকেন্ড পেপার বই বের করি। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন। বায়োলজি সেকেন্ড পেপার বই বের করি আমরা, পড়ে আমরা অধ্যায় 1-এর আমরা গত ক্লাসে 7টা যে প্রধান পর্ব আছে সেগুলো শিখেছিলাম। আজকে আমরা শিখব কোয়াড্রাটা পর্বের শ্রেণীবিন্যাস। কোয়াড্রাটা পর্বের শ্রেণীবিন্যাস শিখতে গিয়ে আমাদের যে জিনিসটা শিখতে হবে প্রথমে, সেটা হলো কোয়াড্রাটার বৈশিষ্ট্য। কোয়াড্রাটার বৈশিষ্ট্য থাকবে নটোকোর থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, আর গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। তো কোয়াড্রাটার বৈশিষ্ট্য জানতে গিয়ে জানলাম আমরা। এখন কোয়াড্রাটার শ্রেণীবিন্যাসে আমরা দেখব যে কোয়াড্রাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করা যায়। কোয়াড্রাটা পর্বকে কয়টা উপপর্বে ভাগ করা যায়? 3টে উপপর্বে ভাগ করা যায়। কোয়াড্রাটা পর্ব 3টা উপপর্ব। 1 নাম্বার, কি রাইসুল চলে গেল কেন? হ্যাঁ, কোয়াড্রাটা পর্বে যে 3টা উপপর্ব আছে, 1 নাম্বার হলো সাবফাইলাম ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। হৃদয়, রাইসুল চলে গেল কেন? ওর কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, তোমার মাইক্রোফোন প্রবলেম, সমস্যা নাই। তো আমরা কোয়াড্রাটা পর্বের শ্রেণীবিন্যাসটা বের করি। এটাকে গত ক্লাসে পড়েছিলাম। তুমি কি ছিলা গত ক্লাসে? তুমি ছিলা গত ক্লাসে পড়েছো? গত ক্লাসে কি আমরা কোয়াড্রাটার শ্রেণীবিন্যাস পড়েছিলাম? হ্যাঁ, পড়ি না, আমি জানি তোমাদের সেকশনে পড়ানো হয়নি। তো যাই হোক, আমরা কোয়াড্রাটার শ্রেণীবিন্যাসটা বের করি। এখানে আমরা যেটা দেব যে কোয়াড্রাটার শ্রেণীবিন্যাসে কোয়াড্রাটা যে ফাইলাম আছে তাকে, কোয়াড্রাটা ফাইলামকে 3টা সাব ফাইলামে ভাগ করা যায় বা 3টা উপপর্বে ভাগ করা যায়। যে 3টা উপপর্বে ভাগ করা যায়, প্রথম উপপর্বের নাম ইউরোকর্ডাটা, 2 নাম্বার সেফালোকর্ডাটা, 3 নাম্বার ভার্টিব্রাটা। তাহলে আমরা প্রথম যে সাব ফাইলাম, প্রথম সাব ফাইলাম সাব ফাইলাম হলো ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা 2 নাম্বার সেফালোকর্ডাটা। কর্ডাটা 3 নাম্বার ভার্টিব্রাটা। তাহলে আমরা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর একটা কি ভার্টিব্রাটা। কর্ডাটা যে উপপর্ব আছে, এই কর্ডাটা উপপর্ব, সরি কর্ডাটা যে ফাইলাম বা পর্ব আছে, এই কর্ডাটা ফাইলামকে 3টা উপপর্বে ভাগ করা যায়। যে 3টা উপপর্বে ভাগ করা যায় সেই 3টা উপপর্ব কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর একটা হলো ভার্টিব্রাটা। এর মধ্যে যে ইউরোকর্ডাটা আছে, ইউরোকর্ডাটাকে আবার 3টা
ক্লাসে ভাগ করা যায়? সাবফাইলাম ইউরোকর্ডাটাকে কয়টা ক্লাসে ভাগ করা যায়? তিনটা ক্লাসে ভাগ করা যায়। তাহলে ইউরোকর্ডাটাকে কয়টা ক্লাসে ভাগ করা যায়? তিনটা ক্লাসে ভাগ করা যায়। সেই তিনটা ক্লাস কি কি? চারটা। পরে চারটা দিয়ে দেবো করে। তাহলে তিনটা যে সাবফাইলাম আছে সেই তিনটা সাবফাইলামের মধ্যে ইউরোকর্ডাটাকে কয়টা ক্লাসে ভাগ করা যায়? ইউরোকর্ডাটাকে তিনটা শ্রেণীতে বা তিনটা ক্লাসে ভাগ করা যায়। সেই তিনটা ক্লাস কি কি? এসিডেসিয়া, থ্যালাসিয়া, আর একটা হলো লার্ভাসিয়া। এসিডেসিয়া, থ্যালাসিয়া, আর একটা কি? লার্ভাসিয়া। তাহলে ইউরোকর্ডাটা যে আছে, এই ইউরোকর্ডাটাকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? তিনটা। তাহলে ক্লাস এক নাম্বার ক্লাস কি? এসিডেসিয়া। তাহলে আমরা তিনটা শ্রেণীর নাম জানলাম, এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। এখন একটু দাঁড়াবে বানান। এসিডেসিয়া, এসিডেসিয়া, সিয়া টু থ্যালাসিয়া, থ্যালাসিয়া, আর একটা হলো 3 নাম্বার লার্ভাসিয়া। লার্ভাসিয়া, এই নামগুলো আমাদের ইংলিশে লিখতে হবে, কারণ বাংলায় লিখলে এই নামগুলো হবে না, আমাদের ইংলিশে লিখতে হবে, এজন্য ইংলিশে শিখতে হবে। তাহলে আমাদের সাবফাইলাম যে ইউরোকর্ডাটা আছে, সাবফাইলাম ইউরোকর্ডাটার কয়টা ক্লাস আছে? তিনটা ক্লাস আছে বা তিনটা শ্রেণী আছে। যে তিনটা ক্লাস বা শ্রেণী আছে সেই তিনটা ক্লাস বা শ্রেণীর নাম কি কি? এসিডেসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া। তাহলে এসিডেসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া, আমরা এই তিনটা শ্রেণীর কি করলাম? নাম জানলাম। এই তিনটা শ্রেণী কার? এই তিনটা শ্রেণী হলো আমাদের ইউরোকর্ডাটার। এই তিনটা শ্রেণী কার? সাবফাইলাম ইউরোকর্ডাটার। তাহলে আমরা যে শিখলাম যে কর্ডাটা যে পর্ব বা ফাইলাম আছে, এই তিনটা সাব ফাইলাম আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আরেকটা ভার্টিব্রাটা। তাহলে এই তিনটা শ্রেণীর মধ্যে আমরা ইউরোকর্ডাটা যে আছে, এই ইউরোকর্ডাটা সাব ফাইলাম এর তিনটা শ্রেণী আছে, এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা দুটা সুপার ক্লাস আছে। তাহলে ভার্টিব্রাটা যে দুটো সুপার ক্লাস আছে, সেই দুটো সুপার ক্লাস কি কি? একটা সুপার ক্লাস, সুপার ক্লাস 1, সুপার ক্লাস 1 হলো সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, মাটা। আরেকটা হলো
ন্যাথাস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তাহলে আমরা এই বোর্ড কি দেখা যাচ্ছে ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না ঝাপসা দেখা যাচ্ছে? না ম্যাডাম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই যে কর্ডাটা যে ফাইলাম আছে, কর্ডাটা কি? কর্ডাটা হলো ফাইলাম। এটা লিখে দেই তাহলে ভালো হবে। কর্ডাটা ফাইলাম। এই কর্ডাটা ফাইলামের কয়টা সাব ফাইলাম আছে? তিনটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এর মধ্যে ইউরোকর্ডাটা যে সাব ফাইলাম আছে, ইউরোকর্ডাটা সাব ফাইলামের তিনটা শ্রেণী আছে, এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। সেফালোকর্ডাটা সাব ফাইলামের কোনো ভাগ নেই। ভার্টিব্রাটা যে সাব ফাইলাম আছে, এই ভার্টিব্রাটা সাব ফাইলামের আবার দুইটা ভাগ আছে, সুপার ক্লাস 1 সাইক্লোস্টোমাটা, সুপার ক্লাস 2 ন্যাথাস্টোমাটা। এখন এই যে সুপার ক্লাস যে সাইক্লোস্টোমাটা আছে, এর দুইটা শ্রেণী আছে, এর দুইটা ক্লাস বা শ্রেণী আছে। তাহলে ক্লাস সাইক্লোস্টোমাটার নাম্বার 1 ক্লাস মিক্সিনি, মিক্সিনি। আর আরেকটা ক্লাস 2 নাম্বার ক্লাস হলো পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডা। এখন দেখো ন্যাথাস্টোমাটা যে আছে, এই ন্যাথাস্টোমাটা সুপার ক্লাসের এর আছে 7টা শ্রেণী। তাহলে এই ন্যাথাস্টোমাটা সুপার ক্লাসের কয়টা শ্রেণী আছে? 7টা। ওইখানে জায়গা নেই, এই জন্য আমি এখানে টেনে নিয়ে আসলাম। তাহলে এই শ্রেণী কয়টা শ্রেণী আছে? 7টা। তাহলে ক্লাস 1 কন্ড্রিকথিস, ক্লাস 1 কি? কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস 7টা শ্রেণী আছে। তার প্রথম শ্রেণীর নাম কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। 2 নাম্বার অ্যাক্টিনোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজি। 3 নাম্বার সার্কোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। 4 নাম্বার অ্যাম্ফিবিয়া, 5 নাম্বার রেপ্টেলিয়া, 6 নাম্বার অ্যাভিস, 7 নাম্বার ম্যামালিয়া। তাহলে আমরা কর্ডাটার যে শ্রেণীবিন্যাস, এই কর্ডাটা ফাইলামের শ্রেণীবিন্যাসে আমরা 4টা শিখলাম। কর্ডাটা ফাইলামের শ্রেণীবিন্যাসে আমি আবার বলছি, আমরা দেখলাম কি কি আছে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা 3টা সাব ফাইলাম আছে। ইউরোকর্ডাটা যে সাব ফাইলাম আছে, এটার আবার 3টা শ্রেণী আছে। এই 3টা শ্রেণী কি কি? এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। ভার্টিব্রাটা যে সাব ফাইলাম আছে, এটা দুটো সুপার ক্লাস আছে। সুপার ক্লাস 1 সাইক্লোস্টোমাটা, সুপার ক্লাস 2 ন্যাথাস্টোমাটা। এরপর সুপার ক্লাস 1 যে সাইক্লোস্টোমাটা আছে, এই সাইক্লোস্টোমাটার আবার দুইটা শ্রেণী আছে, একটা মিক্সিনি আর একটা পেট্রোমাইজন্টিডা। ন্যাথাস্টোমাটা যে সুপার ক্লাস আছে, এই ন্যাথাস্টোমাটা সুপার ক্লাসের 7টা শ্রেণী আছে, 7টা ক্লাস আছে। সেই 7টা ক্লাস কি কি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টেলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তোমাদের মধ্যে কেউ এই শ্রেণীটা পড়ো তো বাবা? বোর্ড দেখে, বোর্ড দেখে দেখে পড়ো, যার মাইক্রোফোনের সমস্যা নেই। রক্তিম দেখো পড়তে পারো নাকি? ইব্রাহিম বোর্ড দেখে বলতে পারো নাকি? দেখো, কেউ বলতে পারো না বোর্ড দেখে? সবারই মাইক্রোফোন সমস্যা।
ম্যাম কোথা থেকে বলবো? উপর থেকে একদম উপরে কি লেখা আছে? কর্ডাটা কি লেখা আছে? আর্কো কর্ডাটা, তারপরে সেফলোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। হ্যাঁ হ্যাঁ, এভাবে বলো যে কর্ডাটা ফাইলামের তিনটা সাব ফাইলাম আছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। হ্যাঁ, ইউরোকর্ডাটার আবার কয়টা শ্রেণী আছে? তিনটা ম্যাম। তিনটা। কি কি বাবা? ম্যাম ওটা বুঝাইতেছে না ফার্স্ট এরটা। অ্যাসিডেসিয়া। অ্যাসিডিসিয়া, তারপরে হ্যাঁ থ্যালেসিড, হ্যাঁ, তারপরে নিচেরটা। থ্যালেসিয়া নাকি, হ্যাঁ, তারপর তারপরে হলো লার্ভাসা। হ্যাঁ, লার্ভাসিয়া। 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 হ্যাঁ, লার্ভাসিয়া। আর ভার্টিব্রাটার দুইটা দুইটা সুপার ক্লাস। সুপার ক্লাস। ভার্টিব্রাটার কি? হ্যাঁ সুপার ক্লাস হইতেছে, একটা হইতেছে সাইক্লোস্টোমাটা, হ্যাঁ, আর আর ওটা হলো ম্যাথাস্টোমাটা। ঘানাস্টোমাটা। হ্যাঁ। হ্যাঁ, আর সাইক্লোস্টোমাটার দুইটা ক্লাস রয়েছে। হচ্ছে মিক্সিনি। মিক্সিনি। হ্যাঁ, প্রথমটা হলো মিক্সিনি, দ্বিতীয়টা হলো পেট্রোমাইজন্টিডা। প্রথমটা মিক্সিনি ক্লাস পেট্রোমাইজন্টিডা। এরপর ম্যাথাস্টোমাটার তিন না, ছয়টা নাকি সাতটা, সাতটা হইছে। হ্যাঁ, সাতটা ক্লাস রয়েছে। ম্যাথাস্টোমাটার সাতটা শ্রেণী আছে। সেই সাতটা শ্রেণী কি কি? ম্যাম নিচের গুলো তো আমি দেখতে পারতেছি না। কেন বোর্ড দেখা যাচ্ছে না? ম্যাম ওই যে আপডেটের পরে স্ক্রিন ছোট আসছে, তো এই কারণে আর দেখতে পারতেছি না। কি হয়েছে? আপডেটের পরে স্ক্রিন ছোট হয়ে গেছে ম্যাম। এখন দেখো তো। একটু নিচে নামাইতে হবে। আমার এখানে তো দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এখন ঠিক আছে। কন্ড্রিকথিস এক নাম্বার কি? কন্ড্রিক্টিভ। কন্ড্রিকথিস। দুই নাম্বার দেখো কি? অ্যাক্টিনো। এ জাহিদুল ইসলাম কে? ওর কলেজের আইডি নাই। তাহলে এক নাম্বার হলো কন্ড্রিকথিস, দুই নাম্বার কি? অ্যাক্টিনোপ্টেরিজি। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি। তিন নাম্বার কি? সার্কোপ্টেরিজি। এরপরে এটা কি? অ্যামফিবিয়া। তারপরে তারপর রিপ্টেলিয়া, আর এভাস, অ্যাভিস। অ্যাভিস, আর ম্যামেলিস। গুড, তুমি তাও চেষ্টা করেছো, ধন্যবাদ। এখন আমরা কি করব? এই প্রত্যেকটা শ্রেণীর আমাদের বৈশিষ্ট্য জানতে হবে। এখন কথা হলো যে ম্যাডাম এতগুলো কি একসঙ্গে আসবে? না, পরীক্ষা একসঙ্গে আসবে না, এটা ভেঙে ভেঙে আসবে। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো একটা উদ্দীপক লিখে যে কিভাবে এটা ভেঙে আসবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য জানবো। এই ইউরোকর্ডাটা উপপর্বের বা সাবফাইলামের যে প্রাণী, তাদেরকে বলা হয় সাগর ফোয়ারা। এই প্রাণীদেরকে কি বলা হয়? সাগর ফোয়ারা। ফোয়ারা চেনো? ফোয়ারা মানে কি? শার্ক ফোয়ারা দেখেছো বসুন্ধরার ওই যে কারণ বাজারের ওখানে সোনারগাঁর সামনে? কেউ শার্ক ফোয়ারা দেখেছো? ম্যাম ঝর্ণা কি? হ্যাঁ ঝর্ণা, ওই যে পানি দিয়ে যে। হ্যাঁ, ফোয়ারা মানে হলো ঝর্ণা। তাহলে এই যে ইউরোকর্ডাটা যে এই পর্বের প্রাণীদেরকে বলা হয়, এই উপপর্বের প্রাণীদেরকে বলা হয় সাগর ফোয়ারা, মানে সাগরের ঝর্ণা। তাহলে দেখো, আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য লিখতে পারি। তাহলে এই পর্বের প্রাণীরা কোথায় থাকে বলো তো? এই উপপর্বের প্রাণীরা, ইউরোকর্ডার উপপর্বের প্রাণীরা কোথায় থাকে? ম্যাম ঝর্ণাতে, পানির মধ্যে। ঝর্ণাতে থাকে। ঝর্ণাটা কোথায় থাকে? আমি আগে ওই ঝর্ণার যে আগে পাহাড় পাহাড় পর্বতে আগে। সাগরে। সাগরে আমি কি বলেছিলাম? যে সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা মানে কি? তারা সাগরে থাকে। কোথায় থাকে তারা? সাগরে থাকে, সাগরের ঝর্ণা। তাহলে আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য লিখতে পারি ইউরোকর্ডাটার, যে এই উপপর্বের প্রাণীরা কি সামুদ্রিক। এই উপপর্বের প্রাণীরা কি
সামুদ্রিক। আর একটা বৈশিষ্ট্য আছে এদের, এই উপপর্বের প্রাণীরা চলাচল করতে পারে না, তারা নিশ্চল। তারা কি করতে পারে না? চলাচল করতে পারে না, তারা নিশ্চল। এবং এদের পরিণত অবস্থায় কখনোই নটকট থাকে না। এদের নটকট থাকে কখন? লার্ভা অবস্থায়। তাহলে আমরা এই উপপর্বের ইউরোকর্ডাটা যে উপপর্ব আছে, এই উপপর্বের 3টা বৈশিষ্ট্য শিখলাম। কি শিখলাম? এই উপপর্বের প্রাণীরা সামুদ্রিক, তারা চলাচল করতে পারে না, নিশ্চল, এবং পরিণত অবস্থায় এদের কি থাকে না? নটকট থাকে না। কখন থাকে? লার্ভা অবস্থায় থাকে। তাহলে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আসলে আমার মনে হয় আমরা পারবো ইউরোকর্ডাটা উপপর্বে। এখন ইউরোকর্ডাটা উপপর্বে যে 3টা শ্রেণী আছে, এই 3টা শ্রেণীর আমরা বৈশিষ্ট্য শিখবো। 1 নাম্বার ক্লাস হলো কি? অ্যাসিডেসিয়া, 2 নাম্বার থ্যালাসিয়া, 3 নাম্বার হলো লার্ভাসিয়া। তাহলে 1 নাম্বার যে অ্যাসিডেসিয়া আছে, এই অ্যাসিডেসিয়ার বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। অ্যাসিডেসিয়া শ্রেণীর প্রাণীগুলো দেখতে কেমন? এরা নলাকৃতির, নলের মতো। এরা দেখতে কেমন? নলাকৃতির। এদের চামড়া খুবই পুরু। আমরা যেমন বলি যে গন্ডারের চামড়া কেমন পুরু না, সেরকম অ্যাসিডেসিয়া শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের চামড়া খুবই পুরু এবং অস্বচ্ছ। তাদের কি থাকে না? পরিণত প্রাণীতে লেজ থাকে না। পরিণত প্রাণীতে কি থাকে না? লেজ থাকে না। আর এদের উদাহরণ, এখন এদের উদাহরণ আমাদের জানতে হবে যে এদের উদাহরণ কি? এদের উদাহরণ হলো এসিডেসিয়া ম্যান্টুলা। এসিডেসিয়া ম্যান্টুলা, এদের উদাহরণ কি? এসিডেসিয়া ম্যান্টুলা। এরপর আছে থ্যালাসিয়া। থ্যালাসিয়া শ্রেণীর যে প্রাণীগুলো, এরা দেখতে লেবুর মতো। আমরা যে লেবু খাই সেই লেবুর মতো, এবং এদের চামড়া পাতলা এবং স্বচ্ছ। এদেরও পরিণত প্রাণীতে লেজ থাকে না। এদের উদাহরণ, থ্যালাসিয়ার উদাহরণ সালপা ম্যাক্সিমা। তারপরে আছে লার্ভাসিয়া। লার্ভা মানে কি? ব্যাঙাচি আকৃতির। এটা দেখতে কেমন? ব্যাঙাচি আকৃতির। এদের চামড়া জিলাটিনের মতো এবং কিছুটা পাতলা। পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে। হ্যালো ম্যাম। বলো রক্তিম, বলো। ইতমাম, জুবাইর, তোরা কি ম্যামকে শুনতে পারতেছিস? হ্যাঁ, হ্যাঁ, শুনি শুনি। কি রক্তিম? বুঝতে পারছি না। ম্যাম, রক্তিমের মনে নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা শুনতে হ্যালো পাচ্ছি। ইতমাম। ও আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো ইব্রাহিম? জি ম্যাম। ওকে। হ্যাঁ, অনেক সময় এটা ওকে অনলাইনে তো অনেক প্রবলেম হয়। তো আমরা যেটা বলছি, আমরা লাস্টে যে লার্ভাসিয়ার বৈশিষ্ট্য আমরা যেটা দেখলাম, এটা দেখতে কেমন? ব্যাঙ্গাচির মতো, ব্যাঙ্গের মতো, ব্যাঙ্গাচি আকৃতির। মানে ছোট যে ব্যাঙ্গাচি আকৃতির, এবং ব্যাঙ্গের যে লার্ভা গুলো যেমন, সেটাকে বলা হয়তো ব্যাঙ্গাচি। তাহলে এরা দেখতে কেমন? ব্যাঙ্গাচি আকৃতির। এদের চামড়া হলো জিলাটিনের, চামড়া স্বচ্ছ, জিলাটিনের মতো পাতলা। আর আমাদের এদের হলো পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে। এদের উদাহরণ হলো ওইকোপ্লিউরা ডায়োসিয়া। ওইকোপ্লিউরা ডায়োসিয়া। তাহলে আমরা এই 3টা শ্রেণীর বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা জানবো সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য। সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য জানার সময় আমরা যে জিনিসটা জানবো, এই ম্যাম, আমি ছবিটা। তখন আপনার কোনো কথা শুনি নাই, এমনকি আপনার ক্যামেরা তো অফ ছিল, আমি কিছু দেখিও নাই। না, আমার ক্যামেরা অফ ছিল না, সবই অন ছিল। তোমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, অন্যরা শুনতে পাচ্ছে বাবা। ও, আমি চিল্লাইতেছিলাম, আমার আওয়াজ পাইছিলেন? হ্যাঁ, আমি চিল্লাইতেছিলাম যে ম্যাম। একটু শুনতে পাইছি, তারপরে হ্যাঁ, তোমার আমি কথা আর শুনতে ডাকতেছিলাম পাইনি। আপনাকে ম্যাম, আমি কোনো ইয়া পাইতেছিলাম না। ও, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বাবা, আমার এখানে প্রবলেম হয় নাই। ওরা দেখতে পাচ্ছি, ইব্রাহিম বললো যে ম্যাম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখো, আমরা যে ছবিটা, এই ছবিটা দিয়ে উদ্দীপক চলে আসে। তোমরা এই ছবিটা মনে রাখবা, শুধু এই ছবিটা না,
তোমাদের চ্যাপ্টারের প্রত্যেকটা যে 9টা যে প্রধান পর্ব আছে তার নিচে যে প্রাণীগুলো আছে তাদের সঙ্গে পরিচিত হবা ভালো করে। এই প্রাণীগুলো দিয়ে উদ্দীপক থাকে, যেমন এই প্রাণীটা দিয়ে খুবই উদ্দীপক আসে, এই প্রাণীটা দিয়ে খুবই উদ্দীপক আসে। আমি একটু পরে এই প্রাণীটা দিয়েও একটা উদ্দীপক দেখাই দিব তোমাদের। তো আমরা এই যে এই প্রাণীটা কোন উপপর্বের, সেফালো যে কর্ডাটা আছে এই সেফালো কর্ডাটা উপপর্বের প্রাণী। আর এই সেফালো কর্ডাটা উপপর্বের প্রাণী এরা সাধারণত দেখা যায় পানি, এরা হলো উপকূলীয় যে পানি আছে সেই পানির তলদেশে যে বালু আছে বালুময় তলদেশে এরা বাস করে, এরা বালির নিচে বাস করে এই প্রাণীগুলো সাধারণত, এবং এটা খুবই আগের প্রাণী। তো এখন যাই হোক, এই প্রাণীটা দেখতে কেমন দেখো, ছবি দেখেই বোঝা যাচ্ছে তার দেহটা লম্বা, পাশীয় ভাবে চাপা, এবং দুপাশে দেখো এই তার দেহের এই প্রান্ত সরু আবার এই প্রান্ত সরু, তার দেহের কিন্তু উভয় প্রান্ত কেমন সরু, এবং তার দেহে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ভিতরে দেখো সিঁড়ির মতো আছে, তাদের দেহে কি আছে, সিঁড়ি আছে। এই সিঁড়ি, এই যে সারিগুলো বা সিঁড়িগুলো এদেরকে বলা হয় ওরাল সিঁড়ি, এই সিঁড়িগুলোর নাম ওরাল সিঁড়ি। এবং তার দেখো এই যে মুখের সামনের দিকে এরকম কাটা কাটার মতো আছে, যে এই অংশটা এটাকে বলা হয় ওরাল হুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেফালোকর্ডাটা যে সাবফাইলাম আছে, এই সেফালোকর্ডাটা সাবফাইলামের প্রাণীগুলো দেখতে কেমন, দেহ লম্বা, পার্শ্বভাবে চাপা, উভয় প্রান্ত সরু। তারপরে তাদের দেহের সামনে কি আছে, ওরাল হুড আছে, এবং দেহে কি আছে, ওরাল সিঁড়ি আছে। আর এদের গলবিলে অসংখ্য ফুলকারন্ধ্র উপস্থিত, এদের গলবিলে কতগুলো ফুলকারন্ধ্র থাকে, অসংখ্য ফুলকারন্ধ্র থাকে। আর এর উদাহরণ কি, এর উদাহরণ হলো ব্রাঙ্কিওস্টোমাটা ল্যান্সিলিওটাম, ব্রাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওল্যাটাম, ব্রাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওল্যাটাম। এখন সেফালোকর্ডাটা যে আমরা উপপর্ব বললাম, এই উপপর্বের কোনো ভাগ নেই। এখন দেখো আমরা সেফালোকর্ডাটার পরে আসবে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা যে উপপর্ব আছে এখন আমরা এটা বৈশিষ্ট্য জানবো। ভার্টিব্রাটা উপপর্বে আমরা বৈশিষ্ট্য জানবো যে এদের কেমন নটকট অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। নটকটটা কি দিয়ে প্রতিস্থাপিত হয়, অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। তারপরে কি আছে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ ও পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ ও মস্তিষ্ক ও সুষমা কাণ্ড গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের নটকটটা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড গঠন করছে। তারপরে তাদের যে গলবিল আছে গলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এখন আমরা ভার্টিব্রাটার যে শ্রেণীবিন্যাস এটাতে চলে যাব। ভার্টিব্রাটা দেখো দুইটা সুপার ক্লাস আছে, একটা সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাথাস্টোমাটা। এখন সাইক্লোস্টোমাটা, এই সাইক্লোস্টোমাটার যে প্রাণীগুলো, এই প্রাণীগুলো এদের চোয়াল নেই, চোয়াল চিনি তো আমরা, এদের চোয়াল নেই, চোয়াল এবং উপাঙ্গবিহীন তারা। আর এদের হলো দাঁত আছে মুখে, ক্যারাটিন যুক্ত, ক্যারাটিনময় দাঁত যুক্ত, এবং তাদের যে পরিণত প্রাণী, এই পরিণত প্রাণী যে মেরুদণ্ডটা কেমন হয়, ক্ষয়প্রাপ্ত হয়। আর এর দুটো কি রয়েছে, শ্রেণী রয়েছে, একটা মিরজিনি আর একটা পেট্রোমায় জন্টিটা। এই যে মিরজিনি যে শ্রেণী আছে, এই মিরজিনি শ্রেণীর এরা হলো মাছ, এই মাছগুলোকে বলা হয় হ্যাগফিশ, এই মাছগুলোকে কি বলা হয়, হ্যাগফিশ। এই মাছগুলো দেখতে আমরা যে বাইম মাছ খাই এই বাইম মাছের মতো, বাইম মাছের দেহে কিন্তু আইস নাই, এদের দেহ আইস বিহীন, এবং এরা পিচ্ছিল, এদের দেহটা কেমন পিচ্ছিল। তারপরে তাদের পাখনাও নেই, এদের পাখনা বিহীন। আর এদের কি আছে, গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র আছে, এবং এদের কোনো লার্ভা দশা নেই, এদের কি নেই, কোনো লার্ভা দশা নেই। এদের উদাহরণ মিগজিনিক গ্লুটিনোসা। এরপর আছে পেট্রোমায় জন্টিডা,
এই শ্রেণীর প্রাণীদেরকে বলা হয় ল্যাম্প্রে, কারণ এরা কি করে, এরা নদীতে বাস করে কিন্তু ডিম ছাড়ার সময় এরা এরা সমুদ্রে বাস করে, ডিম ছাড়ার সময় এরা নদীতে চলে আসে। এরা দেখতেও বাইম মাছের মতো আইসবিহীন, এবং এদের কিন্তু পাখনা আছে, এদের পৃষ্ঠীয় পাখনা যুক্ত এরা। আর এদের হলো ফুলকা রন্ধ্র সহ প্রায় 7 জোড়া ফুলকা আছে, এবং এদের লার্ভা দশা আছে। উদাহরণ পেট্রোমাইজন্টিডা ম্যারিনাস, পেট্রোমাইজন্টিডা ম্যারিনাস। এরপর আছে ন্যাথাস্টোমাটা। ন্যাথাস্টোমাটা যে সুপার ক্লাস আছে বা অধিশ্রেণী, সুপার ক্লাসের বাংলা হলো অধিশ্রেণী। এই সুপার ক্লাসের প্রাণীরা চোয়াল এবং উপাঙ্গ বিশিষ্ট, চোয়াল এবং উপাঙ্গ বিশিষ্ট। তাহলে আমরা এখন এই উপপর্বের এই সুপার ক্লাসে ন্যাথাস্টোমাটা সুপার ক্লাসে যে প্রথম শ্রেণী কনভিক্টিস, অ্যাক্টিনোপ্টেরিজিস, সার্কোপ্টেরিজিস, এই তিনটা শ্রেণীর প্রত্যেকের একটা কমন পরিচয় আছে, তারা হলো মাছ। এরা কি, এরা সবাই মাছ। তাহলে মাছ হলে কি হবে, মাছের কি আছে, আইস আছে, মাছের পাখনা আছে, ফুলকা আছে। তাহলে মাছের বৈশিষ্ট্য লিখতে গিয়ে আমরা এই বৈশিষ্ট্যগুলো চিন্তা করব। কনভিক্টিস, আমরা জানি, এর আগে আমি যখন এটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে মাছে সাধারণত 4 ধরনের আইস দেখা যায়। সেই আইসগুলোর নাম কি কি? প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড। এবং মাছে যে পাখনাগুলো আছে সেগুলোর নাম কি কি? পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, তারপরে পুচ্ছ পাখনা। তাহলে আমরা এই যে তার যে পুচ্ছ পাখনা, এটা কিন্তু লেজে থাকে। যখন লেজে পুচ্ছ পাখনা যখন এই যে এরকম থাকে, মানে দুটো সমান অংশে ভাগ থাকে, তখন তাকে বলা হয় হোমোসার্কাল। আবার যখন পুচ্ছ পাখনা এইরকম অসমান থাকে তখন তাকে বলা হয় হেটারোসার্কাল। আর যখন পুচ্ছ পাখনা এরকম মিলিত হয়ে যায় তখন তাকে বলা হয় ডাইফিসার্কাল। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে মাছের বৈশিষ্ট্য লিখতে গিয়ে। তাহলে প্রথম যে মাছটা আমরা দেখছি যে শ্রেণীটা, সেটা হলো কি কন্ড্রিকথিস। এই কন্ড্রিকথিস শ্রেণীর মাছে কোন ধরনের আইস দেখা যায়? প্লাকয়েড আইস দেখা যায়। কন্ড্রিকথিস শ্রেণীর মাছে কোন ধরনের আইস দেখা যায়? প্লাকয়েড আইস দেখা যায়। মাছ হলে ফুলকা থাকবে, এখানে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকবে, এবং এদের যে পুচ্ছ পাখনা এটা অসমান হবে, এটা হবে হেটারোসার্কাল। এটা হবে কি হেটারোসার্কাল। উদাহরণ আমরা যে শার্ক বলি, হ্যাঁ, হাঙ্গর মাছ, হাঙ্গর মাছ হলো স্কুলিওডন ল্যাটিকাউডাস। এর উদাহরণ কি? স্কুলিওডন ল্যাটিকাউডাস। এরপর আছে অ্যাক্টিনোপ্টেরিজি। অ্যাক্টিনোপ্টেরিজি এই শ্রেণীর মাছে 2 ধরনের আইস পাওয়া যায়, সাইক্লয়েড এবং টিনয়েড। কয় ধরনের আইস পাওয়া যায়? 2 ধরনের, সাইক্লয়েড এবং টিনয়েড। মাথার দুপাশে একটি করে কি থাকে? ফুলকা রন্ধ্র অবস্থিত, এবং এই ফুলকাটা কানকো দিয়ে আবৃত থাকে। আর এদের যে পুচ্ছ পাখনা সেটা হলো হোমোসার্কাল, মানে এরকম থাকে মাঝখানে। আর এই মাছগুলো আমরা খুবই চিনি। অ্যাক্টিনোপ্টেরিজিস শ্রেণীর মাছ হলো কোনগুলো? টেনুয়ালোসা ইলিশা, তোমরা যে ইলিশ মাছ খাও, তারপরে অ্যানাবাস টেস্টিলিনাস কই মাছ, তারপরে আমরা যে হলো চানা পাঙ্গাটাস, টাকি মাছ, এগুলো সবগুলোই হলো অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর। এরপরে যে মাছ আসবে সার্কোপ্টেরিজি। এই শ্রেণীর মাছগুলো আমি জীবনেও চোখে দেখিনি, তবে হ্যাঁ জিওগ্রাফি চ্যানেলে দেখেছি। কারণ এই শ্রেণীর মাছগুলো আমাদের দেশে দেখা যায় না। তবে এই শ্রেণীর মাছগুলো যে আমাদের এখানে দেখা যায় না, তাহলে আমরা এগুলো কোথায় দেখতে পাই? আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে এই মাছগুলো পাওয়া যায়। যারা এই সমস্ত দেশে গেছে তারা দেখতে পায় এই মাছগুলো। হ্যাঁ, এবং কিছু কিছু ভারত মহাসাগরেও দেখা যায়, তবে সেটা খুবই কম। কারণ ভারত মহাসাগরে দেখা গেলে আমাদের এদিকেও কিছুটা চলে আসতো। ইন্দোনেশিয়া দেখা যায়। আর এই মাছের দেহটা কেমন? এদের দেহে গ্যানয়েড আইস থাকে, এদের দেহে কি থাকে? গ্যানয়েড ধরনের আইস থাকে। এদেরও মাথা দুপাশে একটি করে ফুলকা থাকে, এবং এটা কানকো দিয়ে আবৃত থাকে। আর এদের লেজটা হলো এরকম ডাইফিসার্কাল ধরনের, মানে লেজটা মিলিত হয়ে গেছে। আর এদের উদাহরণ হলো নিওসরাটোডাস ফরেস্টি, নিওসরাটোডাস ফরেস্টি।
এই মাছটাকে বলা হয় অস্ট্রেলিয়ান ল্যাংফিশ। অস্ট্রেলিয়ান ল্যাংফিশ, অস্ট্রেলিয়ান ল্যাংফিশ। তাহলে অস্ট্রেলিয়ান ল্যাংফিশ কোন শ্রেণীর মাছ? সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি। এই পাঁচটা অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া মানে আমরা চিন্তা করব ব্যাঙ। অ্যাম্ফিবিয়া মানে কি? ব্যাঙ। তাহলে ব্যাঙের বৈশিষ্ট্য, আমরা ব্যাঙ কখনো ভালোভাবে দেখেছি? হ্যাঁ, না দেখলে এখন দেখতে থাকবো। ত্বক হলো গ্রন্থিময় এবং ব্যাঙের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন আঙ্গুল আছে। আমাদের কিন্তু দুই পায়ে সমান নখ আঙ্গুল আছে এবং নখও আছে, কিন্তু ব্যাঙের অগ্রপদে, হ্যাঁ, সামনের পায়ে কয়টা? অগ্রপদে 4টা আঙ্গুল আছে এবং সেটাতে নখ নেই। পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে, সেটাও নখ নেই। আবার আর এদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ব্যাঙের হৃৎপিণ্ড হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে 2টা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল থাকবে। তাহলে অ্যাম্ফিবিয়া উদাহরণ আমরা ব্যাঙের উদাহরণ দেই। তাহলে ল্যাকোফোরাস ফরগিউসনয়েল বা হোপ্লোব্যাট্রাসাস টাইগ্রিনাস, হোপ্লোব্যাট্রাসাস টাইগ্রিনাস। ব্যাঙের পরে আসলো আমাদের রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া মানে হলো কি? আমরা বলি যে রেপ্টিলিয়া মানে হলো টিকটিকি। হ্যাঁ, টিকটিকি দেহটা কেমন? এদের দেহ হলো শুষ্ক, এপিডার্মিস উদ্ভিদ, আইস, টিকটিকি, কচ্ছপ, সাপ, এগুলো হলো এই রেপ্টিলিয়া শ্রেণী। তাহলে রেপ্টিলিয়া শ্রেণীকে টিকটিকি, কচ্ছপ, সাপ। এদের দেহ শুষ্ক, এপিডার্মিস উদ্ভিদ, আইস এবং শক্ত প্লেটে আবৃত। এদেরও মানুষের মতোই প্রতি পায়ে হলো 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকে এবং এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। শুধু ব্যতিক্রম হলো কার? কুমিরের। উদাহরণ, আমরা সাপের উদাহরণ দিতে পারি নাজা নাজা, টিকটিকি দিতে পারে ক্যালোটিস ডেকটাইলাস। এরপর আসলো অ্যাবিস। অ্যাবিস মানে হলো পাখি। পাখি তো আমরা সবাই দেখি, পাখির বৈশিষ্ট্য লিখতেও পারবো, কারণ পাখির পালক আছে, তারপরে পাখি ওড়ার জন্য কি আছে? ডানা আছে। একটা কথা হলো পাখি ডানা আছে, এটা আমরা জানি, কিন্তু আসলে কিভাবে ডানাটা হয়েছে তার? তার যে অগ্রপদের যে তার যে 2টা অগ্রপদ, এই দুটোই ডানায় রূপান্তরিত হয়েছে। পাখির কি আছে? পালক আছে, অগ্রপদ দুটো কিসে রূপান্তরিত হয়েছে? ডানায় রূপান্তরিত হয়েছে। এরপর পাখির কি আছে? বায়ুথলি আছে। পাখির কি আছে? বায়ুথলি আছে, কারণ বায়ুথলি আছে জন্য সে আকাশে উঠতে পারে। তারপরে তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে আমরা আমাদের জাতীয় পাখি যে দোয়েল আছে তার উদাহরণ বলবো, যে কপসিটাস সেলুলারিস। লাস্টে আছে ম্যামালিয়া। ম্যামালিয়া শ্রেণীর আমি নিজেই। আমরা ছোটবেলায় সবাই মায়ের দুধ পান করে বড় হয়েছি, তো আমরা এটা এই বৈশিষ্ট্যটা দিব যে পরিণত স্ত্রী প্রাণী কি আছে? কার্যকর স্তনগ্রন্থি আছে। আমাদের প্রজনন কি হয়? যৌন প্রজনন। ম্যামালিয়া শ্রেণী প্রাণীদের যৌন প্রজনন দেখা যায় এবং ম্যামালিয়া শ্রেণী প্রাণীদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উদাহরণ কি? হোমো স্যাপিয়েন্স। তাহলে আমরা কর্ডাটা পর্বে যে 7টা শ্রেণী, এই 7টা কর্ডাটা পর্বের যে 3টা উপপর্ব এবং প্রত্যেকটা উপপর্বের যে শ্রেণীগুলো আছে তাদের বৈশিষ্ট্যের উদাহরণ শিখলাম। এখন একটা প্রশ্ন পরীক্ষায় সবসময় আসে, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডের, সকল কর্ডের মেরুদণ্ডী নয়। আমরা জানি যে কর্ডাটার একটা 3টা বৈশিষ্ট্য আছে। একটা হলো কর্ডাটার বৈশিষ্ট্য আমি লিখছি এখানে। 1 নাম্বার, নটকট থাকবে, নটকট আছে। 2 নাম্বার, পৃষ্ঠদেশ ফাঁপা স্নায়ুরন্ধ্র থাকবে। পৃষ্ঠদেশ ফাঁপা স্নায়ুরন্ধ্র, স্নায়ুরন্ধ্র। 3 নাম্বার হলো গলবিলীয় প্রকারক।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্ডাটার যে তিনটা বৈশিষ্ট্য আছে, এই তিনটা বৈশিষ্ট্য, হ্যাঁ, নটকট থাকবে, পৃষ্ঠদেশ ফাঁপা, স্নায়ুরজ্য থাকবে, গলবিলীয় প্রকারন্ধ্র থাকবে। এই তিনটা হলো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। আবার কর্ডাটা পর্বের তিনটা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই তিনটা বৈশিষ্ট্য এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটায় সারা জীবন পাওয়া যাবে। তাহলে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটায় এই নটকট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্য থাকবে এবং গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। এই তিনটা বৈশিষ্ট্য কখন পাওয়া যাবে? সারা জীবন পাওয়া যাবে। কিন্তু ভার্টিব্রাটা যে উপপর্ব আছে, এই উপপর্বের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো জীবনের যে কোনো দশায় বা পাওয়া যাবে। এখন কথা হলো, এবং এগুলো কি হবে? প্রতিস্থাপিত হবে। এখন দেখো, নটকট যে আছে, এই নটকট কশেরোকা নির্মিত মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে। নটকটটা কি হবে? কশেরোকা নির্মিত মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে ভার্টিব্রেটা উপপর্বের ক্ষেত্রে। এই জন্য ভার্টিব্রেটা উপপর্বের প্রাণীদেরকে বলা হয় মেরুদণ্ডী। এরপর এখানে যে পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্য আছে, এই স্নায়ুরজ্যটা মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড দিয়ে প্রতিস্থাপিত কি হবে? মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে। আর ফুলকা বা ফুসফুস, ফুলকা কি হয়ে যাবে? ফুলকা ফুসফুসে পরিণত হবে। এই জন্য বলা হয় সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি নয়? মেরুদণ্ডী নয়। তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল কর্ডেট কি নয়? মেরুদণ্ডী নয়। তাহলে আমরা প্রথম অধ্যায় রিভিশন শেষ করলাম। এখন কথা হলো যে বাবা নিজেদের পড়তে হবে। আমরা আজকে যে পর্বটা নিয়ে কর্ডাটা পর্ব নিয়ে আলোচনা করলাম এবং কর্ডাটা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, এখানে দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে অনেক সময় ছবি দিয়ে উদ্দীপক আসে। আমি একটা ছবি আগে দেখাচ্ছি। দেখো, এটা একটা প্রাণী। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু আগে এই ছবিটা খেয়াল করতে। এটা কিন্তু একটা, এই প্রাণীটা দিয়ে একটা উদ্দীপক দেওয়া যায়। এটা হলো কোন পর্বের প্রাণী? এটা কর্ডাটা পর্বের উপপর্ব সেফালোকর্ডাটা, এই পর্বের প্রাণী। হ্যাঁ, তো এখানে দিতে পারে যে নাম্বারে যে উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি যে পর্বের যে উপপর্বে, সেই উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো এবং একটা উদাহরণ দাও। এটা কিন্তু আমরা তখন কি করতে হবে? আমাদের সেফালোকর্ডাটা যে উপপর্ব আছে, এই উপপর্বের বৈশিষ্ট্য দিতে হবে। নাম্বারে আসলো যে উপপর্বে উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি যে পর্বের, সে পর্বের যে শ্রেণী, হ্যাঁ, যে উপশ্রেণী চোয়াল যুক্ত তার শ্রেণী বিন্যাস লিখো। তখন আমরা দেখব যে চোয়াল যুক্ত উপশ্রেণী হলো ন্যাথাস্টোমাটা, এবং এই ন্যাথাস্টোমাটার 7টা শ্রেণী আছে, সেই 7টা শ্রেণীর নাম লিখে দিব।
তো এইভাবে উদ্দীপক আসবে। ঠিক আছে? তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।